জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, গুরুত্বপূর্ণ বিষয়। সঙ্গে থাকুন। বছরের প্রথম দিন, 1লা জানুয়ারির দিন। দেখুন তো আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে কিনা, আপনি এই সংকেতগুলো পাচ্ছেন কিনা। বছরের প্রথম দিনে সকালে ঘুম থেকে ওঠার পর যদি খুব সুন্দর সুগন্ধ আপনার নাকে আসে, তাহলে জানবেন ভগবানের কৃপা আপনি লাভ করতে চলেছেন। দ্বিতীয় সংকেত, বছরের প্রথম দিন বৃহস্পতিবার, আপনার ঘুম ভেঙে গেছে ভোর 5টায়, আর ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার আর বিছানায় থাকতে ইচ্ছা করছে না, উঠে পড়তে মন চাইছে। অলসতা দূরে চলে গেছে। উঠেই আপনার মনে হচ্ছে, আপনার শরীরে মনে এত এনার্জি এসেছে, মনে হচ্ছে আপনি সমস্ত কিছু বদলে ফেলবেন। এই যে ভাবনা, বিছানায় থাকতে না পারা, জানবেন ভগবানের দেয়া সংকেত, মা লক্ষ্মীর দেওয়া সংকেত। মা লক্ষ্মী আপনাকে ধরা দিচ্ছেন, তাই আপনি এত এনার্জি পাচ্ছেন কাজ করার। সকালে ঘুম ভেঙে যাবার পর কোনো মন্ত্রের আওয়াজ আপনার কানে আসছে, কেউ মন্ত্র পাঠ করছে, পুজো করছে, সেটা আপনি কানে শুনছেন। জানবেন খুব ভালো সংকেত। এরপর চতুর্থ, স্নান সেরে পুজো করতে গেছেন। পুজো করার সময় আপনি ঠাকুরের সামনে হাত জড়ো করে প্রণাম করছেন। সেই সময় আপনার চোখ থেকে 2 ফোঁটা জল এসে গেল। এটা জানবেন আপনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটেছে। আর এই সন্ধিক্ষণে আপনার পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হয়েছে, আবেগে আপ্লুত হয়ে গেছে। তাই আপনার চোখ থেকে জল এসে গেছে ভগবানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে। এরপর পঞ্চম, আপনি পুজো করার সময় বা ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করার সময় ঠাকুরের মুখের দিকে যেই তাকালেন, আপনার মনে হয়ে গেল হাসি হাসি মুখ। মা লক্ষ্মী হাসছেন, নারায়ণ হাসছেন, মহাদেব হাসছেন। আপনার গৃহে যে দেবতা আছে, মা কালী, মা তারা, মা সরস্বতী, গণেশ ঠাকুর, যে দেবতা আছেন, মা দুর্গা, যেন মনে হচ্ছে আপনার হাসি হাসি মুখখানা। আহা কি সুন্দর, কি দৃশ্য আমি দেখছি। আপনি বিভোর হয়ে যাচ্ছেন। সকাল সকাল এই জিনিস দেখাও অতি পুণ্যের। খুব পুণ্যবান ব্যক্তিরাই এরকম দেখতে পান, খুব ভাগ্যবান ভাগ্যবতীরাই এরকম দেখতে পান। তবে অনেকে এরকম দেখতে পেয়েও হারিয়ে ফেলেন। তিনি মনের মধ্যে এসব আনেন না, তার মনে এসব দাগ কাটে না। তবে বলি, যদি এরকম দেখেন তাহলে অবশ্যই মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করুন। আর এই 1লা জানুয়ারির দিন, এই বৃহস্পতিবার দিন, মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করুন আর ভগবানকে জানান আপনার মনের কথা। আপনার মনে যদি কোনো
ব্যথা থাকে বা কিছু আশা থাকে, আপনি চাইতে পারেন। দেখবেন ভগবান আপনাকে দেবার জন্যই তার এই রূপ আপনাকে দেখিয়ে দিলেন। অবশ্যই আপনি চেয়ে নিন। এরপর ষষ্ঠ, পুজো করার সময় ঠাকুরের পুজো হয়ে গেছে, তারপর একটা ফুল গড়িয়ে আপনার সামনে এসে পড়ল। এটাও কিন্তু জানবেন ভগবান জাগ্রত আছেন আপনার গৃহে, আপনার গৃহে অধিষ্ঠান করছেন। তাই বলি, এই যে ফুলটা আপনি পেলেন, এই ফুলটা তুলে নিয়ে যেন আবার ভগবানকে অর্পণ করে দেবেন না। এক্ষেত্রে আরো একটা কথা বলি আপনাদেরকে, যদি কখনো ফুল হাত থেকে মাটিতে পড়ে যায়, ভগবানের জন্য আনা প্রসাদ যদি মাটিতে পড়ে যায়, বা ভগবানের জন্য যে জল আনছেন সেই জল যদি পড়ে যায়, অবশ্যই জলটাও কিন্তু পাল্টে নেবেন, ভালো জল আবার নেবেন, নিয়ে দেবেন ঠাকুরকে। ভগবানের প্রসাদ মাটিতে পড়ে গেলে, হাত থেকে পড়ে গেলে, সেই জিনিস আর ভগবানকে অর্পণ করবেন না। কোনো ফল পড়ে গেলেও অর্পণ করবেন না, ফুল মাটিতে পড়ে গেলে আর অর্পণ করবেন না, ভুলেও করবেন না এই কাজ। এটা করলে কিন্তু আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে ইহ জীবনেই। এই কাজ ভুলেও করবেন না। আর জানেন তো, খেতে খেতে যদি খাবার মাটিতে পড়ে যায়, সেই অন্নও কিন্তু আর তুলে খেতে নেই। জানবেন ওটা ভূমি নিয়েছে, এই মনোভাবটা নিয়ে আসুন। এই ভুলটা যেন করবেন না। মাটিতে পড়ে গেলে তুলে খাওয়া খুবই অমঙ্গলের, আপনাকে দরিদ্র করে দেবে একেবারে। এতটাই আমি বলছি, জোর দিয়ে বলছি। শুনবেন কিন্তু, ভালো থাকবেন, তাহলে উন্নতি করতে পারবেন। আর ওই যে ফুলটা পড়ে গেল, যেটা দিয়েছিলেন, ওই ফুলটা অবশ্যই তুলে নিন, মাথায় ঠেকিয়ে নিন, নিয়ে আপনার যেখানে টাকা পয়সা রাখার জায়গা, বিশেষ করে আপনার যেখানে মেন যে টাকা যেখানে রাখেন আপনি, সেইখানে রেখে দিন। অর্থের জোয়ার আসবে দেখবেন। অর্থের জন্যই হাহাকার আর করতে হবে না। আপনাকে ভগবান না চাইতেই দিয়ে দেবেন, দেখবেন ভরিয়ে দেবেন। এরপর সপ্তম, ভগবানের কাছে ধূপ জ্বালিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, ধূপ জ্বালানোর আগেই আপনি সুগন্ধ পাচ্ছেন। জানবেন ভগবান আপনার গৃহে উপস্থিত, আপনার পুজো নেবেন বলে। ধূপের ধোঁয়া ভগবানের দিকে যাচ্ছে। অনেক সময় আবার এটাও মনের মধ্যে হয়, দেখবেন ধূপের ধোঁয়াটা যেন মনে হয় একটা আকৃতি তৈরি করছে, সেই আকৃতিটা মনে হয় যেন কোনো দেবতার। আবার প্রদীপের শিখা খুব উজ্জ্বল হয়ে জ্বলছে, এটাও কিন্তু খুব ভালো সংকেত। 1 জানুয়ারি বৃহস্পতিবার, এই সংকেতটাও কিন্তু আপনাকে ধনী করবেই। এরপর অষ্টম, আপনি এই দিন সকালে ঘুম থেকে ওঠার পরই আপনার গৃহে কোনো অতিথি এসেছে, সে যে কেউ, বেজার হবেন না যে এই সবে উঠলাম এখনই লোক, ভুলেও বেজার হবেন না। ভগবান নারায়ণ, মা লক্ষ্মী কখন কি রূপে আমাদের গৃহে প্রবেশ করে, চলে আসে, এটা কোনো মানুষই জানে না। কিন্তু যদি বেজার হয়ে যান, আপনার গৃহে মা লক্ষ্মী এসেও ফিরে চলে যাবেন।
আপনার গৃহে অভাব এসে যাবে, আপনি গরিব হতে শুরু করবেন। আপনি অতিথি এলে অবশ্যই আপ্যায়ন করুন, যথাসাধ্য তার সেবা করুন। এরপর নবম, এই দিন আপনার গৃহে সকাল সকাল যদি কিছু পাখি, সে যে কোনো পাখি এসে কিচিরমিচির করছে আপনার প্রাঙ্গণে বা আপনার ছাদে, এটাও কিন্তু ঈশ্বরের পাঠানো দূত। এরা আপনার মনোভাব পরীক্ষা নিচ্ছেন, মনোভাবের। যে সকালে ঘুম থেকে উঠেছেন আর এই পাখির কিচিরমিচির, আপনি হয়তো বিরক্ত হবেন। না, বিরক্ত হবেন না, এটা জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। এরপর 10 নম্বর, আপনার গৃহে যদি সকাল সকাল বিড়াল আসে, এই পশুরাও যদি এসে যায় বা কুকুর চলে আসে, বিরক্ত হবেন না, তাড়াবেন না, মারতে যাবেন না ভুলেও। তাহলে কিন্তু চরম দারিদ্রতার মুখে পড়ে যেতে হতে পারে ভুলেও। আর এই দিন কোনো পশু পাখিকেই মেরে তাড়াবেন না বা বেরিয়ে যা, দূর হ, এগুলো বলবেন না। অবশ্যই এই দিনকে একটু জল বাইরে রেখে দেবেন, আর ওই জল যদি এই পশু পাখিরা খায়, তাহলে আপনার উন্নতি সাধন কেউ আটকাতে পারবে না। এই দিন অবশ্যই কাজটা করবেন। এই দিন যদি আপনার গৃহে আপনার পুজো করার সময় টিকটিকি প্রসাদে মুখ দেয়, এটাও কিন্তু খুব ভালো জানবেন। স্বয়ং ভগবানই প্রসাদ গ্রহণ করলেন আপনার। বা কালো পিঁপড়ের দল, 2-4টে পিঁপড়ে, দল না হলেও চলবে, 2-4টে পিঁপড়ে হয়তো প্রসাদে বসেছে, প্রসাদ খাচ্ছে, এটাও কিন্তু খুব ভালো জানবেন, খুব শুভ। টিকটিকিকে তাড়িয়ে দেবেন না, খাচ্ছে খাক, ওই প্রসাদ যদি আপনারা না খান, না খাবেন, কিন্তু যে খাচ্ছে দেখলেন ওটাকে তাড়িয়ে দেবেন, এই কাজটা ভুলেও করতে যাবেন না। এই দিন এরপর যেটা বলবো 11 নম্বর, তুলসী গাছে জল দিতে গেছেন, দেখলেন তুলসী গাছে একটা প্রজাপতি বসেছে, আপনি গেলেন, উড়ে গেল, কিন্তু আপনি দেখলেন। এই দেখাও কিন্তু ভীষণ শুভ জানবেন, অত্যন্ত শুভ। তুলসী গাছের আশেপাশে টিকটিকি দেখাও খুব শুভ। আবার যদি এই দিন দেখেন, তো সারা বছর আপনাকে কে আর বেঁধে রাখে, আপনি ধনী হবেনই হবেন। আগামী দিনে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। এরপর যেটা বলবো, আপনার গৃহে যদি এই দিন কোনো ভিখারি আসে, বৈষ্ণব আসে, কোনো ব্রাহ্মণ আসে, আপনার কাছে কিছু সাহায্য চায়, তাহলেও আপনি আপনার নিজেকে খুব কৃতার্থ মনে করুন, ধন্য মনে করুন। অবশ্যই সাহায্য করুন, অবশ্যই নিজের সাধ্যের মধ্যে যেটুকু সাহায্য করার করুন। 1 টাকা 2 টাকা দিয়ে তাড়িয়ে দেবেন না, আমি এইটা বলে দিচ্ছি আপনাদের। এই 1লা জানুয়ারিতে যদি হিজড়ে দেখেন, অনেকে হিজড়ে দেখলে নাক সেটকায়, কিন্তু জানেন কি, এই হিজড়ে মা লক্ষ্মীর প্রতীক বলতে পারেন। মা লক্ষ্মী এদের অঙ্গে বাস করে, তাই হিজড়ে দেখা বা হিজড়েকে সাহায্য করা, বিশেষ করে এই প্রথম দিনে যদি দেখেন, ভুলেও নাক সেটকাবেন না।
অবশ্যই যদি আপনাকে নাও চায়, আপনি দেখলেন নিজে থেকে তার হাতে কিছু তুলে দিন, অবশ্যই। কিন্তু আর একটা কাজ করুন, যদি হিজড়ে দেখেন তাকে আপনার কাছ থেকে 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েন তাকে দেবেন, দিয়ে বলবেন এটা দাঁতে কেটে আমাকে দাও। ওইটা নিলে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনার চাকরিতে উন্নতি হবে। ওটাকে নিয়ে একটা লাল শালু কাপড়ে বেঁধে আপনি আপনার নিজের কাছেও রেখে দিতে পারেন, বা আপনার গৃহে বা আপনার ব্যবসা স্থানে রেখে দিতে পারেন। আর অবশ্যই ওই মানুষটিকে কিছু দেবেন সাধ্যমতো, অবশ্যই। কিন্তু এইটা করতে পারলে আপনার জীবনে সৌভাগ্য আসবেই আসবে, আর্থিক উন্নতি আসবেই আসবে। এই 1লা জানুয়ারির দিন সকাল সকাল যদি আপনার গৃহের সামনে গরু চলে আসে, বা আপনি কোথাও যাচ্ছেন, দেখলেন কোনো গরু আর বাছুর আছে, বাছুর গরুর দুধ খাচ্ছে, এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। এরপর যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে সাপ। অনেকে সাপ দেখে ভয় পায়। দেখুন, সাপকে যদি কিছু না করা হয়, আঘাত না করা হয়, সাপ কিন্তু কিছু করে না। তাই ভয় না পেয়ে এই যে সাপ দর্শন করলেন, এটাও কিন্তু অত্যন্ত শুভ। এই দিন, এই 1লা জানুয়ারির দিন, যদি গৃহের প্রত্যেক মানুষ খুব হাসি মনে থাকে, যেটা আপনি কল্পনাই করতে পারেননি, যদি সেটা দেখেন, এটাও কিন্তু আপনার জন্য সারা বছরের জন্য খুব ভালো। আপনি যা কিছু জোগাড় করে এনেছেন তাতে ভীষণ সন্তুষ্ট গৃহের প্রত্যেকটা মানুষ, জানবেন খুব ভালো আপনার জন্য, খুব ভালো সংকেত এটা আপনার জন্য। এরপর আপনাদেরকে বলি, দেখুন, এই 1লা জানুয়ারির দিন চেষ্টা করবেন নিজের গৃহে থাকার। আর দেখুন, এই সংকেতগুলো যদি পান, তাহলে অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো অর্চনা করবেন। দেখবেন গৃহ সারা বছর খুব সুস্থ থাকবে, খুব ভালো থাকবে, গৃহে মঙ্গল আসবে। এই 1লা জানুয়ারির দিন যদি আরো কিছু জিনিসের কথা বলে দিই, যেগুলো দেখা অত্যন্ত শুভ। 1লা জানুয়ারির দিন যদি সকাল সকাল আপনারা, আপনাদের হয়তো গ্রামের দিকে বাড়ি, পুকুর আছে, পুকুরের আশেপাশে কোনো সাদা বক ঘুরছে দেখলেন, খুব শুভ কিন্তু এটা। আপনারা হয়তো ভাবছেন যে এইসব বলছে, কিন্তু এটা খুব শুভ। আপনারা যারা দেখছেন আমার ভিডিও, এটা দেখুন, আপনারা মিলিয়ে নেবেন, এটা কিন্তু খুব শুভ। তারপর ময়ূর দেখাও অত্যন্ত শুভ। যারা ঘুরতে বেড়াতে গেছেন তারা যদি চিড়িয়াখানায় যায়, অনেকে অবশ্যই ময়ূর দর্শন করুন এই 1লা জানুয়ারির দিন, খুব শুভ। 1লা জানুয়ারির দিন দুটো শালিক যদি বাড়ির মধ্যে চলে আসে, দুটো শালিক, খুব শুভ। জানবেন সারা দিন তো ভালো যাবে, সারা বছরও কিন্তু ভালো যাবে। এগুলোকে আমরা অনেক সময় উড়িয়ে দিই, কিন্তু না, এগুলো আমাদের জীবনের সংকেত, এগুলো নিয়ে আসে। এই পশু পাখিদের থেকেও আমরা অনেক ভালো ভালো সংকেত পাই। 1লা জানুয়ারির দিন যদি কোনো কুকুর আপনাকে দেখে লেজ নাড়ায়, তাহলে জানবেন অত্যন্ত শুভ। কোথাও যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, বা আপনার গৃহে কোনো কুকুর চলে এসেছে, আপনাকে দেখে খুশিতে একটা লেজ নাড়াচ্ছে, খুব ভালো। জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য।
পয়লা জানুয়ারির দিন আপনি বাইরে বেরিয়েছেন, যদি অন্তত কমপক্ষে 5 জনও আপনাকে বলে শুভ নববর্ষের শুভেচ্ছা, যদি 5 জন ব্যক্তিও আপনাকে এই কথা বলে, তাহলে জানবেন সারা বছর আপনি সুস্থ থাকবেন, মাথা উঁচু করে বাঁচবেন, সম্মানের সঙ্গে বাঁচবেন, যা কিছু কাজ করবেন তাতে সফলতা অর্জন করবেন। এতটাই জোর দিয়ে বলছি আমি, আমার কথা মিলিয়ে নেবেন। নিশ্চয়ই আপনি খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী, তাই এই যুগে দাঁড়িয়েও আপনাকে কেউ শুভেচ্ছা জানাচ্ছে, এটা জানবেন আপনার ঈশ্বরেরই পাঠানো সংকেত। আগামী দিনে আপনাকে আর্থিক কষ্ট থেকে মুক্তি দেবে। দেখুন এই সংকেতগুলো পাচ্ছেন কিনা। আজ রাখলাম, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।